হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিভো তাদের বাংলাদেশ মার্কেটে Y33s এই ফোনটি লঞ্চ করেছিল দীর্ঘ ১ বছর আগে। ২০২৩ সালে আসার পরেও এই ফোনটি মার্কেটে এখনও আছে। এই মুহূর্তে এই ফোনটির প্রাইস নির্ধারণ করা হয়েছে ২৩,৯৯৯ টাকা। ফোনটি যখন বাংলাদেশ মার্কেটে লঞ্চ করেছিল তখন কিন্তু প্রাইস ছিল ২১,০০০ টাকা। স্টিল নাও ২৪,০০০ টাকায় এই ফোনটি আপনার কেনা উচিত হবে কি উচিত হবে না? আপনি যদি এই সিদ্ধান্তটি নিতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনি কন্টিনিউ করুন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভিভো Y33s এই ফোনটির ডিজাইন আর বিল কোয়ালিটিটা যদি কথা বলি সেক্ষেত্রে এক কথায় বলতে ওয়াও। ভিভোর ডিজাইনের ক্ষেত্রে কোনো ধরনের কৃপণতা করে না। ভিভোর ডিজাইনের যে রিসার্চ টিম আছে এটা আসলে অনেক ভালো কাজ করে। সব ব্র্যান্ডের চেয়ে ভিভোর ডিজাইন অনেক ভালো হয়ে থাকে। ফোনটার থিকনেস হচ্ছে 8.00, এর ওয়েট হচ্ছে 182 গ্রাম। এটা অনেক হালকা একটা ফোন, বাট এক হাতে অনেক ভালো মতো ইউজ করা যাচ্ছিল। বাংলাদেশ মার্কেটে এটা দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। স্টারলি গোল্ড এই কালারটা ব্যাক প্যানেলে যে ফিনিশিংটা দেওয়া হয়েছে এজি ফ্রস্টেড ফিনিশিং, যার কারণে কোনোদিন স্ক্র্যাচ পড়বে না। আরও একটি কালার আছে মিরুর ব্ল্যাক, যেটা আসলে চেহারা মেয়াদ দেখতে পারবেন। বিশেষ করে আফুরা তাদের আসলে আয়না লাগবে না, বাট আপনারা খুব সহজেই আপনারা এটার ব্যাক প্যানেলে আপনাদের ফেসটা দেখতে পারবেন। এক কথায় ওয়াও, ব্যাক কালার মানে ব্ল্যাক কালার যেটা, এক কথায় ওয়াও। বাট যে প্রবলেমটা ফেস করবেন খুব সহজেই এই ফিঙ্গারপ্রিন্টে সাপ করে যাচ্ছিল। আসলে অবশ্যই এই ফোনটা যদি আপনি কিনতে চান সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ব্যাকপল ইউজ করতে হবে, স্পেশালি এই কালারটাতে। এটা ডিসপ্লে হিসেবে ইউজ করা হয়েছে আইপিএস প্যানেলের একটা ডিসপ্লে। এই প্রাইস সেগমেন্টে আইপিএস প্যানেলের ডিসপ্লে আসলে সবাইকে হতাশ করবে আমার মনে হচ্ছে। যেখানে ২৫,০০০ টাকা প্রাইস নির্ধারণ করা হয়েছে সেখানে আসলে আইপিএস প্যানেল ডিসপ্লে যায় না। বাট যেই বিষয়টা আপনাকে আসলে হতাশ করবে না সেটা হচ্ছে কালার কোয়ালিটি। যদিও এটা আইপিএস প্যানেলের ডিসপ্লে, বাট এটা কালার কোয়ালিটি অনেক ভালো ছিল। আমি আসলে কয়েকটা মুভি দেখেছি অনলাইনে, আমার কালার কোয়ালিটি অনেক ভালো লেগেছে। এটা পিপি হচ্ছে 401, ডিসপ্লে সাইজ হচ্ছে 6.58 ইঞ্চি, বিগ একটা ডিসপ্লে বলা যায়। তাছাড়া কিন্তু এই ফোনটিতে আপনাকে হতাশ করবে আরেকটা বিষয়, সেটা হচ্ছে নচ ডিসপ্লে। একদম উপরের দিকে চলে যাবেন সেখানে আসলে ইউ শেপের মাধ্যমে যে নচ ডিসপ্লে, এটা আপনাকে অনেক হতাশ করবে। তাছাড়া কিন্তু অনেক রিফ্রেশ রেট নিয়ে যদি কথা বলি সেখানে 90 হার্জ রিফ্রেশ রেটের একটা প্যানেল, যেখানে আপনি স্মুথলি আপনি আসলে মাল্টিটাস্কিং করতে পারবেন। একসাথে অনেকগুলো অ্যাপসও আপনি মাল্টিটাস্কিং করতে পারবেন, কারণ র্যামের সাপোর্ট পাচ্ছেন 8 GB। তাছাড়া আরও 4 GB এক্সটেন্ড করতে পারবেন, 128 GB ফোন মেমোরি। তা আরও একটা কথা বলে নেই, এটা স্টোরেজ টাইপ যেটা UFS 2.1, এইখানে আসলে ২৫,০০০ টাকার মধ্যে 2.2 দিলে আমার মনে হতে ভালো হতো। তাছাড়া কিন্তু মাল্টিটাস্কিং অনেক স্মুথলি আপনি করতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো প্রবলেম ফেস করতে হবে না। আপনার হাতে একটা স্মার্টফোন থাকে, আপনি ছবি ক্যাপচার করবেন না, ছবি তুলবেন না, এরকম হতেই পারে না। এমন একটা সুন্দর প্লেসে গেছেন, আপনার মন চাবে আপনার হাতের ফোনটি দিয়ে ছবি ক্যাপচার করতে, বাট আপনাকে হতাশ করবে তখনই যখন আপনার হাতের স্মার্টফোনের ক্যামেরা কোয়ালিটি ভালো হবে না। Y33s এই ফোনটিতে মেন শুটার হিসেবে ইউজ করা হয়েছে 15 মেগাপিক্সেল, যেটা অ্যাপারচার 1.8। তাছাড়া আরও দুটি লেন্স ইউজ করেছে, বাট ওই দুটো লেন্স ততটা কাজের না। 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর, 2 মেগাপিক্সেল মাইক্রো লেন্স। সেলফি হিসেবে পেয়ে যাবেন 16 মেগাপিক্সেল অ্যাপারচার 2.00। এই প্রাইস সেগমেন্টে যেখানে বাজারে অনেক ফোন আছে এর চেয়ে ভালো ক্যামেরা প্রোভাইড করতেছে, সেখানে ভিভো কিন্তু ক্যামেরার সেগমেন্টে হতাশ করেছে। বাট অ্যাপারচারটা অনেক ভালো দিয়েছে, যার কারণে ছবি আসলে অ্যাভারেজ লেভেলে উঠানো যায়, বাট ততটাও খারাপ না। ভিডিও রেকর্ড যখন করবেন সেক্ষেত্রে ফুল এইচডি প্লাস রেজলিউশন আপনি ভিডিও করতে পারবেন, সর্বোচ্চ 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। তো চলুন দেখে নেই কিছু ছবি এই ফোনটিতে ক্যাপচার করা। Y33s এই ফোনে ক্যামেরার রেজাল্টটা ভালো ছিল, বাট যখন আপনি চিন্তা ভাবনা করবেন এই ফোনে 24,০০০ টাকা, ওই মুহূর্তে আপনাকে হতাশ করবে। এটার ক্যামেরার যে রেজাল্ট ছিল সেটা অ্যাভারেজ, ভিডিওর কোয়ালিটি আসলেই ভালো ছিল। আসলে অনেকটা এইচডিআর মোডে আপনি যখন পিকচার ক্যাপচার করতেছিলাম, বাট ডাইনামিক রেঞ্জটা আসলে ততটা ভালো ছিল না। সব মিলিয়ে বলা যায় যে এটা অ্যাভারেজ, বাট যখন আপনি 24,০০০ টাকা চিন্তা করবেন তখনই আপনি হতাশ করে দিবে। এই প্রাইস সেগমেন্টে বাজারে অনেকগুলো ফোন আছে যেগুলো এর চেয়ে ভালো ক্যামেরা আপনাকে প্রোভাইড করবে। ফোনটি পারফরমেন্সে যখন কথা বলবো সেক্ষেত্রে মিডিয়াটেকের G80 সিপি ইউজ করা হয়েছে, 12 ন্যানোমিটার ডিজাইন করা, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.00, এবং জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে মালি 52MC2। এটা জিপিইউ নিয়ে কথা বললে সেক্ষেত্রে বলা যায় যে এই প্রাইস সেগমেন্ট আসলে ঠিক আছে। বর্তমান মার্কেট সিচুয়েশন অনুযায়ী আসলে এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না, বাট বাজারে অনেক ফোন আছে যেগুলো আছে আসলে এর চেয়ে ভালো কিছু অফার করতেছে। বাট ভিভো কিন্তু ডিজাইন আর বিল কোয়ালিটির জন্য আপনি নিতে পারেন। আপনি যখন চিন্তা ভাবনা করবেন যে এই ফোনটি 24,০০০ টাকা,
24,000 টাকার মধ্যে আপনি গেমিং ফোন চান, ক্যামেরার ফোন চান, সেক্ষেত্রে এই ফোনটি আপনি স্কিপ করতে পারেন। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এটি। যখন আপনি ডিজাইন, বিল্ড কোয়ালিটি আর ডেলংয়ের জন্য ইউজ করবেন, নর্মাল যেই ইউজারগুলো থাকে তারা এই ফোনে নিতে পারেন চোখ বন্ধ করে। নিঃসন্দেহে এটা ডিজাইন, বিল্ড কোয়ালিটি, ব্যাটারি পারফরমেন্স, এই তিনটা আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো হবে। বাট আপনাকে হতাশ করবে গেমিং পারফরমেন্সের ক্ষেত্রে। আমি এটাতে পাবজি খেলতে যাচ্ছিলাম, তখন আসলে আমি খেলতে পারতেছিলাম নর্মাল মোডে। লং টাইম যখন খেলতেছিলাম তখন এইটা আমাকে হতাশ করেছে। ফ্রি ফায়ার আপনি খেলতে পারবেন, G80 সিপিউর পারফরমেন্স ভালো, এটা রেজাল্টও ভালো, পরীক্ষিত একটা সিপিইউ। বাট লং টাইম খেলতে পারবেন আসলে, কিন্তু এটা ততটা ভালো পারফরমেন্স আপনাকে দিবে না। আসলে আপনি যদি গেমিং লাভার হন সেক্ষেত্রে আসলে এই ফোনটা আপনি স্কিপ করতে পারেন। এখন আমি বলবো এটার যেই ওভারঅল ভালো দিক আছে সেটা হচ্ছে এটা বিল্ড কোয়ালিটি, এটা ডিজাইন, ব্যাটারি পারফরমেন্স নিঃসন্দেহে অনেক ভালো। এটা আমি অনেকদিন ইউজ করেছি আমার পার্সোনাল ইউজের জন্য। আজকের মতো এইখানেই, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো ফোনের সাথে। আল্লাহ হাফেজ।